কোনো মানুষই লেজি হয় না, হয় সেই মানুষটা অসুস্থ অথবা আনইন্সপায়ার্ড। আপনি হয়তো আপনার জীবনে অনেক কিছু করতে চান, কিন্তু আপনার লেজিনেস ও প্রোক্রাস্টিনেশন আপনার প্রতিটা প্ল্যানকে নষ্ট করে দিচ্ছে। তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে এই 6টি জাপানিজ টেকনিক, যা আপনার এই লেজিনেস ও প্রোক্রাস্টিনেশনকে চিরদিনের মতো দূর করে দেবে। যার মধ্যে একটি টেকনিক শাহরুখ খান নিজেই ফলো করেন, যে টেকনিকটা সম্পর্কে আমি আপনাদের একটু পরেই বলবো। আর এই 6টি টেকনিকের মধ্যে 4 নম্বর টেকনিকটা ভুল করেও মিস করবেন না। কিন্তু তার আগে আপনাদের একটা বিষয় জানা প্রয়োজন। জাপানে যে সমস্ত মানুষ বসবাস করে তাদের মতো আনবিটেবল ডিসিপ্লিন, পাঞ্চুয়ালিটি এবং ওয়ার্ক এথিক আপনি অন্য কোনো কান্ট্রির মানুষের মধ্যে দেখতে পাবেন না। জাপান পৃথিবীর একমাত্র এমন দেশ যে দেশের ওপরে 2বার নিউক্লিয়ার বোমা মারা হয়েছে। এটি হলো একমাত্র এমন দেশ যে দেশ প্রতি বছরে অনেক বেশি ভূমিকম্প এবং সুনামির মোকাবেলা করে। 3 থেকে 4 বার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়া এই দেশটি, যেখানে টেকনিক্যালি সব থেকে পিছিয়ে পড়া দেশ হওয়া দরকার ছিল, সেখানে জাপান বারবার ঘুরে দাঁড়িয়েছে এবং এগিয়ে গেছে। এছাড়া বর্তমানে জাপান একটি সুপার পাওয়ারের মধ্যে একটি। কিন্তু প্রশ্ন হলো এই সব কিছু কী করে সম্ভব? তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে জাপানিজ কালচারের মধ্যেই, অর্থাৎ এমন 6টি টেকনিক যা জাপানিজ মানুষগুলো ফলো করে, যা এদেরকে অলস হওয়া থেকে আটকায় এবং সবসময় অ্যাক্টিভ থাকতে ও হার্ডওয়ার্ক করতে সাহায্য করে। যার মধ্যে প্রথম টেকনিকটা হলো নাম্বার 1, সেইরি সেইটোন সেইসো। একটি পরিষ্কার এনভায়রনমেন্ট আপনাকে প্রোডাক্টিভ থাকতে অনেক বেশি সাহায্য করে। অন্যদিকে একটি অপরিষ্কার নোংরা এনভায়রনমেন্ট আপনাকে আরও বেশি লেজি তৈরি করে। এই 3S টেকনিকটাকে জাপানিজ মানুষগুলো ইন্ডাস্ট্রি থেকে শুরু করে হেলথ কেয়ার ও এডুকেশনের মধ্যেও ব্যবহার করে। এটা একটি স্টেপ বাই স্টেপ মেথড। এই টেকনিকটাকে ব্যবহার করার জন্য সবার প্রথমে সেইরি অর্থাৎ শর্ট, অর্থাৎ আপনার চারপাশের সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সরিয়ে ফেলুন আর কেবলমাত্র সেই জিনিসগুলোকেই আপনার সামনে রাখুন যেটা আপনার প্রয়োজন। দ্বিতীয় হলো সেইটন অর্থাৎ সেট ইন অর্ডার। যে জিনিসগুলো আপনার কাজের জন্য প্রয়োজন সেগুলোকে সঠিক অর্ডারে সেট করে রাখুন, যাতে আপনি খুব সহজেই সেগুলো খুঁজে পান। তৃতীয় হলো সেইসো অর্থাৎ সাইন। আপনার কাজের জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে রাখুন, কোনো জায়গাতেই যেন কোনো রকমের নোংরা না থাকে। যখনই আপনি অলস হয়ে কোথাও শুয়ে থাকবেন আর আপনি আপনার কোনো কাজকে প্রোক্রাস্টিনেট করছেন বা আপনার কোনো কাজ করতে ইচ্ছে করছে না, তখন আপনি কেবল এই 3S টেকনিকটাকে ব্যবহার করুন। আপনার সমস্ত অলসতা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে আর আপনি কাজ করার জন্য মোটিভেটেড ফিল করা শুরু করবেন। উদাহরণ হিসাবে, যখন আপনি লেজি ফিল করবেন, আপনার পড়তে ইচ্ছে করবে না বা আপনার কোনো একটি কাজ করতে ইচ্ছে করছে না, তখন আপনি আপনার কাজের জায়গাতে যান আর সেখানকার সমস্ত জিনিসগুলো উঠিয়ে অন্য একটি জায়গায় গিয়ে রেখে দিন। আর সেখানে কেবলমাত্র সেই জিনিসগুলোই রাখুন যে জিনিসগুলো আপনার প্রয়োজন। যে সাবজেক্টে আপনি পড়াশোনা করবেন কেবল সেই সাবজেক্টের বইটাই আপনার টেবিলের উপরে রাখুন। এছাড়া প্রত্যেকটা কাজের জিনিসকেই পরিষ্কার করে রাখুন। আপনার কাজের জায়গাটা একদম ক্লিন, ক্রিয়েটিভ এবং অ্যাট্রাকটিভ হতে হবে, কারণ আপনার এনভায়রনমেন্ট যদি পজিটিভ রাখতে পারেন, এটা আপনাকে কাজ করার জন্য মোটিভেশন দেবে। এরপরে দেখবেন যে কাজটা আপনার অলসতার কারণে করতে 2 ঘন্টা সময় লাগতো, সেই কাজটাই আপনি 1 ঘন্টার মধ্যেই করে ফেলতে পারবেন। নাম্বার 2, কাইজেন। আমরা যে কাজটা পরে করব বলে রেখে দিচ্ছি, তখন আমাদের মনে হয় যে আমাদের মধ্যে এনার্জি নেই, আমাদের অনেক বেশি লেজি ফিল হয়। দেখুন, এই কথাটা কিন্তু সত্যি নয়। যতক্ষণ পর্যন্ত আপনি খুব বেশি শারীরিকভাবে অসুস্থ না হবেন, ততক্ষণ পর্যন্ত এটা হতেই পারে না যে আপনার মধ্যে এনার্জির কোনো কমতি থাকবে। কিন্তু যে লেজিনেসটা আপনি ফিল করেন সেটা এই কারণেই হচ্ছে কারণ ওই কাজটা আপনার অনেক কঠিন মনে হয়। কাইজেনকে প্র্যাকটিস করে আপনি আপনার এই কঠিন কাজটাকে সহজ তৈরি করতে পারেন। এই টেকনিকটাকে ব্যবহার করতে আপনার কেবলমাত্র 1 মিনিট সময় লাগবে, আর এই 1 মিনিটের মধ্যে আপনি আপনার লেজিনেসকে শেষ করতে পারেন। এই কাইজেন আপনাকে এটা শেখায় যে আপনি এক মুহূর্তেই আপনার জীবন পরিবর্তন করতে পারবেন না, আপনি ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারবেন। এটাকে প্র্যাকটিস করার সব থেকে সহজ উপায় হলো, এতদিন পর্যন্ত আপনি যে কাজগুলো করার জন্য স্ট্রাগল করেছেন, সেটা আপনার পড়াশোনা হোক, আপনার হেলথের উপরে কাজ করছেন বা আপনি আপনার বিজনেসের উপরে কাজ করছেন, যখনই আপনার কাজ করতে ইচ্ছে করবে না, তখন আপনি কেবল এটা চিন্তা করুন যে আপনি এই কাজটা কেবলমাত্র 1 মিনিটের জন্য করবেন। আপনার যদি পড়তে ইচ্ছে করছে না, তাহলে আপনি কেবলমাত্র 1টি পেজ পড়বেন। আপনার যদি এক্সারসাইজ করতে ইচ্ছে করছে না, তাহলে আপনি কেবলমাত্র 10টি পুশ আপ করবেন। এমনই ছোট ছোট পরিবর্তনের সাহায্যে নিজেকে বেটার তৈরি করতে থাকবেন। তাহলেই ধীরে ধীরে আপনার ব্রেন থেকে এই লেজিনেসটা দূর হয়ে যাবে। নাম্বার 3, দ্য রুল অফ 3। এই টেকনিকের সাহায্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোর থেকে কখনোই ডিস্ট্রাক্ট হবেন না। এমনটা অনেকবার হয় যে আমরা অনেক বেশি এনার্জির সঙ্গে কোনো একটি কাজ শুরু করি,
কিন্তু মাঝ রাস্তাতেই আমরা সেই কাজটা করা ছেড়ে দিই আর অন্য ফালতু কাজ করা আমরা শুরু করে দিই। আর এমনটা এই কারণে হয় কারণ আমাদের ব্রেন কঠিন কাজগুলো থেকে দূরে গিয়ে সহজ কাজের দিকে যেতে চায়। যেমন মনে করুন আপনাকে কোনো একটা স্কিল প্র্যাকটিস করতে হবে, কিন্তু আপনার ব্রেন আপনাকে বলছে যে আগে বাজার থেকে ঘুরে আসি তারপরে করব। এরপরে আপনার ব্রেন বলবে যে লাঞ্চ করে নিই তারপরে করব। এরপরে আপনার মনে হবে একটু মোবাইলটা ব্যবহার করে নিই তারপরে করব। এমনটা করতে গিয়ে আপনার সম্পূর্ণ দিনটা পার হয়ে যাবে আর আপনার মনে হবে আজকের দিনে তো আমি অনেক ব্যস্ত ছিলাম, প্র্যাকটিস করার মতো আমি সময় পেলাম না। আর এই ফাঁদটা থেকে বাঁচার জন্য আপনাকে এই টেকনিকটাকে ব্যবহার করতে হবে, যেটা করা অনেক সহজ। আপনাকে সকালে ঘুম থেকে উঠেই প্রতিদিনের 3টে গুরুত্বপূর্ণ কাজ একটি কাগজের মধ্যে লিখে ফেলতে হবে, যে কাজগুলো আপনার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এটা হলো সেই কাজ যে কাজগুলো দিনের শেষ হবার আগেই আপনাকে করতেই হবে। এভাবে যদি আপনি আপনার কাজের প্রায়োরিটিটা ক্লিয়ার করেন, তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ওই 3টি কাজ শেষ না করবেন, আপনার ব্রেন বারবার ওই কাজগুলো আপনাকে মনে করাবে আর আপনার মন ওই কাজটা পূর্ণ করতে বলবে। নাম্বার 4, কাইকাকু। কাইকাকু হলো একটি জাপানিজ টার্ম যার অর্থ হলো রেডিক্যাল চেঞ্জ। পৃথিবীর দ্বিতীয় সব থেকে বড় কার ম্যানুফ্যাকচারার টয়োটাতে এই টেকনিকটা অনেক বেশি ব্যবহার করা হয়। একদিকে কাইজেন থেকে আমরা এটা শিখলাম যে আমাদের ব্রেনের জন্য হঠাৎ করেই অনেক বড় পরিবর্তন করাটা অনেক কঠিন হয়, তাই আমাদের ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে এই অভ্যেসটা তৈরি করতে হবে। কিন্তু কাইকাকু এর সম্পূর্ণ উল্টো। এই টেকনিক অনুযায়ী যেটা একবারে পরিবর্তন করা সম্ভব সেটাকে একবারেই পরিবর্তন করে ফেলা উচিত। কাইজান এবং কাইকাকু এই দুটো টেকনিককে আলাদা আলাদা সিচুয়েশনে ব্যবহার করা হয়। যদি আপনাকে ফিট হতে হয় তাহলে আপনি কন্টিনিউ 7 দিন ধরে জিম করে আপনার বডি তৈরি করতে পারবেন না। এখানে আপনাকে কাইজেন টেকনিকটাকেই ব্যবহার করতে হবে। আর আপনি যে প্রজেক্টটাকে 1 সপ্তাহের মধ্যে শেষ করতে পারবেন সেটাকে লেজি হয়ে 2 মাসে পূর্ণ করা সঠিক হবে না। এখানে আপনাকে কাইকাকু টেকনিকটাকে ব্যবহার করতে হবে। এটাকে ব্যবহার করার জন্য আপনাকে নিজেকে 5টি প্রশ্ন করতে হবে আর শেষ প্রশ্নের উত্তরটা আপনার মধ্যে কাজটি করার এনার্জি নিয়ে আসবে, যেটাকে আপনি এই উদাহরণ থেকে বুঝতে পারেন। মনে করুন আপনি প্রতিদিন পড়তে বসে এটা মনে করেন যে আজ আমি এই চ্যাপ্টারটাকে ফিনিশ করেই উঠব, কিন্তু পড়ার মধ্যেই আপনার মনোযোগটা অন্যদিকে চলে যায়। আপনি পড়া বাদ দিয়ে ফোন ব্যবহার করতে শুরু করে দেন আর এরপরে আপনি চিন্তা করছেন যে আপনি চ্যাপ্টারটা কেন পড়তে পারলেন না। আর এই রকম সিচুয়েশনে আপনাকে নিজেকে 5টি প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। আমি কেন পড়াশোনা করছি না? কারণ আমার মনোযোগটা মোবাইলের দিকে চলে যাচ্ছে। আমার মনোযোগটা মোবাইলের দিকে কেন যাচ্ছে? কারণ বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নোটিফিকেশন আসছে। কিন্তু আমি ওই নোটিফিকেশনগুলোকে কেন দেখছি? কারণ মোবাইল ফোনটা একদম আমার সামনে আছে। কেন এই ফোনটা আমার সামনে আছে? কারণ এটা আমার মনেই ছিল না যে পড়াশোনা করার সময় বা কাজ করার সময় ফোনটা পাশে রাখা উচিত নয়। আর এখন আপনাকে আপনার মধ্যে যে পরিবর্তনটা নিয়ে আসতে হবে সেটা হলো পড়া করার সময় অথবা অন্য কোনো কাজ করার সময় ফোনটা আপনার আশেপাশে রাখলে হবে না। এই টেকনিকের সাহায্যে আপনি যে কোনো সমস্যার গভীরে পৌঁছে সেই সমস্যাটা সমাধান করতে পারবেন। নাম্বার 5, হারাহাচিবু। জাপানে এমন একটি আইল্যান্ড আছে যার নাম হলো ওকিনাওয়া, যেখানে রোগ অনেক বেশি কম হয় এবং মানুষের হেলথ অনেক বেশি ভালো। এখানকার মানুষগুলো 100 বছরেরও বেশি সময় বেঁচে থাকে। এখানকার মানুষগুলো 60 বছর বয়সে রিটায়ারমেন্ট নেয় না, বরং মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করে। আর এদের এই জীবনের রহস্যটা হলো হারাহাচিবু, অর্থাৎ ইটিং মাইন্ডফুলি। এই প্রিন্সিপালের কারণেই এখানকার মানুষগুলো বেশি হেলদি এবং অ্যাক্টিভ লাইফস্টাইলে বেঁচে থাকতে পারে। আমাদের মধ্যে অনেক মানুষ এটা জানে না, কিন্তু আমাদের লেজিনেসের একটি বড় কারণ হলো আমাদের ইটিং হ্যাবিট। আমরা কি খাচ্ছি এবং কিভাবে খাচ্ছি। আপনি নোটিশ করে দেখবেন যখন আপনার পেট অতিরিক্ত ভর্তি থাকবে তখন আপনি বেশি লেজি ফিল করবেন। আর এই প্রিন্সিপাল অনুযায়ী আমাদের কখনোই আমাদের পেটকে 80%-এর বেশি ভর্তি করা উচিত নয়। আপনি যত বেশি খাবার খাবেন সেই খাবারকে ডাইজেস্ট করতে আপনার শরীরে তত বেশি এনার্জির প্রয়োজন হবে, যে কারণে আপনার অন্য কোনো কাজ করতে আর ইচ্ছে করবে না। আর শাহরুখ খান নিজেই এই প্রিন্সিপালটাকে ফলো করে। And I think to everyone, when you eat your food, you need to leave a little space. নাম্বার 6, জেন অফ মাইন্ডফুলনেস। এটা সবথেকে গুরুত্বপূর্ণ। আপনি এই সমস্ত টেকনিকগুলোকে সফলভাবে তখন ইমপ্লিমেন্ট করতে পারবেন যখন আপনি মাইন্ডফুল থাকা শিখতে পারবেন। মাইন্ডফুল হওয়া অর্থাৎ প্রেজেন্ট মোমেন্টে থাকা, না পাস্টের রিগ্রেট না ফিউচারের কোনো চিন্তা। লেজিনেসের মধ্যে আমরা আমাদের মাইন্ডকে স্যারেন্ডার করে দিই। আমাদের নিজের ওপরে কোনো নিয়ন্ত্রণ থাকে না। যা আছে যেমন আছে সেভাবেই চলছে। সেটাকে পরিবর্তন করার না ক্ষমতা থাকে, না আমাদের সাহস আছে, আর না এনার্জি আছে। লেজিনেসকে সম্পূর্ণরূপে শেষ করে নিজের নিয়ন্ত্রণটাকে নিজের হাতে নেওয়ার একটি রাস্তা আছে।
সেটা হলো এই মাইন্ডফুলনেস। এর জন্য আপনাকে প্রতিদিন 10 মিনিট সাইলেন্সে বসে প্রেজেন্ট মোমেন্টকে ফিল করতে হবে। আপনি আপনার নিঃশ্বাসকে ফিল করুন, চারপাশে যা কিছু দেখতে পাচ্ছেন সেগুলোকে ফিল করুন, আপনি সমস্ত রকমের সাউন্ডকে এক্সপিরিয়েন্স করুন, আপনার ব্রেনে কী রকমের চিন্তা আসছে সেগুলোকে নোটিশ করুন। 10 মিনিট যদি আপনি এটা প্রতিদিন প্র্যাকটিস করেন তাহলে আপনার মাইন্ডের কন্ট্রোলটা আপনার হাতে চলে আসবে, আর আপনি নিজেই তখন দেখতে পাবেন আপনার লেজিনেসটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাজের মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।